না, আমার রুগী নিয়ে আসছি, টিকিট কাটছি, ডাক্তার দেখছে এবং ট্রিটমেন্টও দিছে। রুগীর পা ভাঙেছে, ব্যান্ডেজের জন্য লিখে দিয়েছে, ব্যান্ডেজটা করে রুগী নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট দিয়ে। ট্রিটমেন্ট চলতেছে। আমি এই মাত্র এমার্জেন্সিতে আমার বাচ্চা 5 দিন বয়স, তো ও গুরুতর অবস্থা, তো আমি নিয়ে আসলাম। সব কিছু ঠিকঠাক আছে আর কি এই পর্যন্ত। মানে আমি যেভাবে চাইছি, যেখানে গেছি ওনাদের মতো করে আমাকে সার্ভিস দিছে। আসলে ঢাকা মেডিকেলে যে ঘটনাটা ঘটছে এটি খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এভাবে আসলে ডাক্তারদের উপর এভাবে আক্রমণ করাটা আসলে কখনোই কোনো দেশের যে কোনো ব্যক্তিদের দ্বারা সম্ভব না। এটা শুধুমাত্র বাংলাদেশের মতো দেশগুলোতেই ঘটতেছে, এবং শুধু এখন না, এর আগেও আমরা দেখছি বিভিন্ন কর্মক্ষেত্রে ডাক্তাররা লাঞ্ছিত হচ্ছে, সঠিক সেবা দিতে পারতেছে না এই সমস্ত কারণে। আজকেও যেটা ঘটছে, গতকালকে একটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, আজকে কি ঘটছে? আজকেও দেখেন আপনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই ঘটনা ঘটছে, অন্যদিন দেখবেন আবার শেরেবাংলা মেডিকেল কলেজে আমাদের উপরে এরকম কোনো ঘটনা ঘটতেছে। তো এটা খুবই দুঃখজনক, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং ডাক্তার কমিউনিটি সবাই যা করবে তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করতেছি। হ্যাঁ, তারা যে কোনো প্রোগ্রাম যদি করে তারা তাদের সাথে আমরাও আছি। এখন বরিশালে এ পর্যন্ত আমরা সেবা দিয়ে আসতেছি সকাল থেকে। হ্যাঁ, এখন পরবর্তীতে কি করব বা করণীয় বা অন্যান্য সবার, এই সিদ্ধান্তটা আসলে পরে জানা যাবে আর কি। ঠিক আছে, এই মুহূর্তে আমি এই ব্যাপারটা জানি না। হ্যাঁ, তবে সারা বাংলাদেশে যে কার্যক্রম চলবে ডাক্তারদের, আমাদের এখানকার কার্যক্রম ওই একই। আমরা ভিন্ন পথে যাব না বা ভিন্ন কিছুর মধ্যে আমরা নাই। ঠিক আছে। এটা